চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নেই আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে সেখানে আমাদের যে 4 ধরনের ভার্টিব্রা সম্পর্কে আমরা জানছি। এই ভার্টিব্রাগুলো কিভাবে আমাদের বডির মধ্যে থাকে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, এই পুরো পার্টটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামের মধ্যে এই যে উপরে যে সবুজ পার্টটুকু দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। এটাকে আমরা কি বলি? সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা আমাদের কয়টা আছে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই পর্যন্ত হচ্ছে আমাদের কি সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, এরপরে আমাদের শুরু হবে কি থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমরা যদি এখন আমাদের থোরাসিক ভার্টিব্রাগুলোকে দেখি, তাহলে দেখো এই যে পুরা সবুজ অংশটুকু দেখতে পাচ্ছ থোরাক্সের বরাবর আমাদের বক্ষপিঞ্জরের পেছন দিকে, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তাহলে থোরাসিক ভার্টিব্রাগুলোকে যদি আমরা এখন আবার গুনে ফেলি, তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই যে 12টা, এই পর্যন্ত হচ্ছে আমাদের কি থোরাসিক ভার্টিব্রা। এই যে এই পর্যন্ত আমাদের থোরাসিক ভার্টিব্রা। এরপরে আমরা যদি চলে আসি এইখান থেকে, তাহলে আমরা এখানে পেয়ে যাব আমাদের লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা আমরা কয়টা পাইছিলাম? টোটাল পাইছিলাম আমরা হচ্ছে 5টা। তাহলে দেখো আমাদের যেই পেটের পেছন দিকে থাকে, যার দুই পাশে হচ্ছে কিডনি থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা পেলাম আমরা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রার পরে আমরা বলছিলাম যে আমাদের ছোট অবস্থায় একটা বোনস ছিল, ছোট অবস্থায় একটা অস্থি ছিল, নামটা ছিল হচ্ছে স্যাক্রাম। নামটা কি ছিল ভাই? স্যাক্রাম। স্যাক্রামটা আমাদের কয়টা খণ্ডে বিভক্ত ছিল? স্যাক্রামটাকে যদি আমি আলাদাভাবে দেখতে চাই, তাহলে দেখো স্যাক্রামের এইখানে আমাদের 1টা হাড্ডি 2টা 3টা 4টা 5টা, দেখে মনে হচ্ছে না যে এখানে 5টা হাড্ডি আছে? 5টা হাড্ডি কে যেন এখানে এসে এর হাড্ডিগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রামের যেই পার্টগুলো আছে, এই স্যাক্রামের এই পার্টগুলো তখন একসাথে ফিউশন হয়ে যায়। ঠিক আছে, আমরা যখন অ্যাডাল্ট হই তখন স্যাক্রামের পার্টগুলো যখন ফিউশন হয়ে যায়, তখন এই 5টা হাড্ডি হয়ে যায় আমাদের 1টা হাড্ডি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা যদি কককিক্সের দিকে তাকাই, কককিক্সের আমাদের ছোটোবেলায় পার্ট ছিল 4টা। এই যে দেখো কককিক্সটাকে যদি আমি বড় করি, তো দেখো 1টা 2টা 3টা 4টা, দেখতে পাচ্ছ তোমরা 4টা পার্ট আছে কককিক্সের। কিন্তু কককিক্সের এই 4টা পার্টও একসাথে ফিউজড হয়ে গেছে, ফিউশন হয়ে যাওয়ার ফলে তারা একটা হাড্ডিতে পরিণত হয়েছে, যার ফলে আমরা এখানে স্যাক্রাম পাই 1টা এবং হচ্ছে কককিক্স পাই 1টা। তাহলে আমাদের টোটাল 7 12 5 1 1, টোটাল আমাদের যেই ভার্টিব্রাল কলামের যে অস্থিগুলো আছে সেগুলো আমরা পাই টোটাল কয়টা? 26টা অস্থি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।